এখানে প্রথমত ভিজিবেন আপনার, আমি একসঙ্গে বস্তায় মিশিয়ে এনেছি, দেখতে পাচ্ছেন। এরই মধ্যে আমি দিয়েছি ভুট্টার ময়দা দিয়েছি 5 কেজি, আর সরিষার খোল দিয়েছি 20 কেজি। এই মোট হচ্ছে 25 কেজি। দেখতে পাচ্ছেন আপনারা, এই 25 কেজি খাদ্য কিন্তু এখন ভিজিয়ে রাখা হবে, সুন্দর করে ভিজিয়ে রাখা হবে, সুন্দর করে। তারপরে সুন্দর করে যাতে পানি যতখানি লাগে, আপনার এই খাদ্যর সাথে পানি যতখানি লাগে ততখানি পানি কিন্তু দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে পুকুরের পাড়ে একটু নামার অসুবিধা, এখানে একটু খারাপ পাড়, এই জন্য সিস্টেম করা হয়েছে। আগে আমরা মাটির কুয়া থেকে পানি তুলতাম বালতি দিয়ে দড়ি দিয়ে, সেই সিস্টেমে কিন্তু দেখেন পুকুর থেকে পানি তোলা হচ্ছে, কারণ নিচ থেকে পানি উঠানো খুবই কষ্টকর, সেজন্য এই বুদ্ধিটা করা হয়েছে। এভাবে এই বালতি দিয়ে পানি দিয়ে তুলে কিন্তু আপনারা এই ড্রামে দিতে পারবেন। আমি এই সিস্টেমটাই করি, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে পানি দিয়ে সুন্দর করে যতখানি লাগে আপনারা, আমার আন্দাজ মতো আজকে হয়ে গেছে। তারপরে সুন্দর করে এটি মিক্সার করে দিতে হবে, এটি সুন্দর করে মিক্সার করে দিবেন, যেন খোলটা আর ভুট্টার ময়দাটা যেন এর সাথে মিক্স হয়ে যায়। এই খাবারটা কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এই খাবারটা 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খাবারটা সুন্দর ভিজিয়ে পালিশ হয়ে যাবে, সুন্দর মিহিন হয়ে যাবে। আর 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু এই খাদ্যটা মাছে কিন্তু খুবই ভালোভাবে খাবে। তারপরে আপনারা পরের দিন এইভাবে ছিটিয়ে দিবেন, থালে করে নিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু মাছ প্রচণ্ড পরিমাণভাবে খেয়ে নেবে। তবে আমি এইভাবে মাঝে সাঝে ছিটিয়ে দিই, আর মানে সপ্তাহে 2 দিন এইভাবে ছিটিয়ে দিই। আর 5 দিনে দেখেন এখানে আর ড্রাম দেখতে পাচ্ছেন, এখানে কড়া বান্ধা আছে, কড়াতে কিন্তু আমি দিই। 5 দিন কড়াতে দিই আর 2 দিন এভাবে ছিটিয়ে দিই, তাতে কিন্তু মাছের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকে। অনেকখানি এরিয়া নিয়ে কিন্তু এবার ছিটিয়ে দিতে হবে। আর এইভাবে ছিটিয়ে দেওয়ার কারণ, এই পুকুরে মাছ চাষ করেছিলাম, আজকে 15 দিন আগে মাছ বিক্রি করেছিলাম, 36 মণ মাছ, পোনা মাছ উঠায় নিয়েছি, মানে বড় সাইজের পোনা মাছ, আপনার হাফ কেজি, 600 গ্রাম, 300 গ্রাম এই সাইজের পোনা মাছ আমি চাষ করি। প্রায় তখন ছিল 100 মণের উপরে পোনা মাছ চাষ করেছিলাম। এখন মোটামুটি 70 থেকে 80 মণ মাছ আমার এই পুকুরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার মাছের সাইজ হয়েছে, রুই হয়েছে 500-600 গ্রাম করে ওজন। এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখাইছি। খাওয়ার ছেটানো প্রায় দেখতে পাচ্ছেন শেষের পথে, সম্পূর্ণটা কিন্তু এইভাবে ছিটিয়ে দিতে হবে। প্রায় এই খাওয়ারটা দেখতে পাচ্ছেন অনেকখানি জায়গা নিয়ে কিন্তু ছিটানো হচ্ছে, অনেকখানি জায়গা নিয়ে, কারণ এখানে প্রচুর পোনা মাছ আছে। মাছ খাইতে কিন্তু তাদের অনেক জায়গার প্রয়োজন হয়, সেজন্য একটু জায়গার হার একটু দেখতে পাচ্ছেন বেশি নিয়েছি, যেন সব মাছ একবার আসে যেন খেতে পারে। আর এই কোয়ালিটির খাবার দিলে কিন্তু আমি মাছের হিসাব করি, প্রত্যেকটা পুকুরে আমি মাছের হিসাব করি 1 বছরের হিসাব করি, যে 1 বছরে কত খরচ হলো, কত লাভ হলো। কারণ পুকুরে তো মাছ সম্পূর্ণ সবসময় তোলা যায় না, মাছ কিছু মাছ থাকে, সেজন্য বছরের শেষে পুকুর প্রত্যেক বছর 20 করি, 20 করলে দেখা যাচ্ছে সম্পূর্ণ হিসাবটা পাওয়া যায়। সে হিসাবে আমার এই পুকুর থেকে আমি প্রতি বছর গড়ে আপনার 16 থেকে 17 লক্ষ টাকার মাছ বিক্রি করে থাকি। মাছ
200 মণ আপ মাছ আমি বছরে উৎপাদন করে থাকি এই পুকুর থেকে। কোনো বছর 200 মণের নিচে মাছ উৎপাদন করি নাই, 200 মণের ওপরে সবসময় মাছ উৎপাদন করে থাকি। কারণ আমি যে সাজেশনে মাছ চাষ করি সেই সাজেশনে কিন্তু মাছ চাষ মানুষ অনেকে কম করে। এই সাজেশনটা কিন্তু অনেক পদ্ধতিটা ভালোভাবে আমি প্রয়োগ করি, আমি চেষ্টা করি যেন মাছ বেশি উৎপাদন কিভাবে করা যায়। যদি এই পদ্ধতিতে মাছ চাষ করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এই পদ্ধতি কোথাও দেখেছেন কি না আমি জানি না। আর এই খাবারের পাশাপাশি কিন্তু আমি পুকুরে পানা দিয়ে থাকি, দেখতে পাচ্ছেন খুদি পানা। মানে খাবার যদি কোনো রকমভাবে কম পড়ে মাছের, তাহলে কিন্তু এই পানা খেয়ে তারা কিন্তু খাবারটা পরিপূর্ণ হয়ে যাবে। সেই জন্য আমি খাবার কম দিই না, মাছে খাবার কম দিই না। মাছে খাবার কম দিলে কিন্তু আপনাদের মাছ হবে না। আপনারা যাই খাবার দেন না কেন, কিন্তু খাবার পরিপূর্ণ থাকতে হবে। সবসময় মাছের পেট ভরা রাখবেন, তাতে অল্প সময়ে কিন্তু আপনার মাছ বেশি উৎপাদন হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।